বুঝতে পারে না এই যে রিসেন্ট আলোচনার ভিডিওর পেছনে 6 বছর আগের অডিও জুড়ে দেওয়া, এটাকে বাংলায় বলে প্রতারণা। কি বলে? প্রতারণা, ধোঁকাবাজি। আপনি শুরু দিয়ে বলছেন 5 বছর আগে রেকর্ড হয়েছে, সেই রেকর্ড আমি পরবর্তীতে অডিও ভিডিও কেউ যদি পূর্বের জিনিস পরবর্তীতে লাগিয়ে বলে এটা প্রতারণা হয়েছে, নিঃসন্দেহে। কিন্তু আপনি মাপ চাইলে অসুবিধা কি হইতো? কাউবয় শব্দটা আপনি বলেছেন, কাউবয় শব্দটা আমার নবীর শানে। আবার অসংখ্য উলামায়ে কেরামকে দেখলাম আজীব, শুধু এক ব্যক্তিকে বাঁচানোর জন্য এটার উপর সাফাই গিয়েছে। কি বলেছে? তো বললে অসুবিধা কি? ঈমান আছে? আমার নবীর ব্যাপারে যখন এই সমস্ত সত্য মানে আমার নবীকে জর্জরিত করবে, ঈমান আছে? শুধু একজনকে বাঁচানোর জন্য। আমি একজন মুফাসসির কোরআন, আমি একজন আলেম, এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আম সিটিজেন অফ বাংলাদেশ। আমরা কোনো আপনাদের মতো বড় আলেম না। আপনারা নিজেরা বলেন আমি একজন মুফাসসিরে কোরআন। না না বেটা, মুফাসসিরে কোরআন বাংলাদেশে নাই, এগুলো বলে লাভ নাই। আমরা খুব সাধারণ ছাত্র, আমরা এখনো শিখতেছি, আমরা ভালো করে সত্যিকার কথা বলতেছি, আরবিও পড়তে জানি না আমরা। কিন্তু আমরা আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, বয়স নাই, এখনো অনেক সময় আছে, ভালো করে পড়েন, ভালো করে পড়েন। দ্বীনের যে দাওয়াত সেটাকে লিবাজিহিদ না রাখেন, কুল্লুম কুলা করেন, ক্লিয়ার কাট করেন, কিছু ভিতরে কিছু বাইরে, কোনো প্রয়োজন নাই। আর একটা জায়গার মধ্যে সাবধান, আল্লাহ রাসূলের শানে কথা বলার সময় বড় সাবধানতা অবলম্বন করবেন, বড় সাবধানতা অবলম্বন করবেন। আপনি শুরু দিয়ে বলছেন 5 বছর আগে রেকর্ড হয়েছে, সেই রেকর্ড আমি পরবর্তীতে অডিও ভিডিও কেউ যদি পূর্বের জিনিস পরবর্তীতে লাগিয়ে বলে এটা প্রতারণা হয়েছে, নিঃসন্দেহে। কিন্তু আপনি মাপ চাইলে অসুবিধা কি হইতো? কাউবয় শব্দটা আপনি বলেছেন, কাউবয় শব্দটা আমার নবীর শানে। আবার অসংখ্য উলামায়ে কেরামকে দেখলাম আজীব, শুধু এক ব্যক্তিকে বাঁচানোর জন্য এটার উপর সাফাই গিয়েছে। কি বলেছে? তো বললে অসুবিধা কি? ঈমান আছে? আমার নবীর ব্যাপারে যখন এই সমস্ত সত্য মানে আমার নবীকে জর্জরিত করবে, ঈমান আছে? শুধু একজনকে বাঁচানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আসেন, আমি এই জিনিসটা পরিষ্কার করার দরকার ছিল। আপনারা অসংখ্য উলামায়ে কেরাম বাংলাদেশ থেকে বলেছেন। এরপর আমি, কারণ আমাদের এখানকার যে জনগোষ্ঠী আপনারা জানেন, আমি যেহেতু এখন আমেরিকায় থাকি, আমাদের এখানকার কনটেক্সট ভিন্ন। আমরা বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আমাদের কনটেক্সট ভিন্ন, আপনাদের কনটেক্সট ভিন্ন। আমি যদি আপনাদের কনটেক্সটে বারবার কথা বলতে যাই, আমাকে এখানে যারা শুনে তারা ডিস্টার্ব হয়, আমাকে অনেক ইউথ শুনে তারা ডিস্টার্ব হয় আপনাদের কনটেক্সটে কথা বলতে গেলে। আজকে আপনাদের কনটেক্সটে কথা বলা শেষ, এরপরে আপনারা রিকোয়েস্ট করবেন না আপনাদের বিষয়গুলো এখানে ডিসকাস করার জন্য। আপনাদের বিষয়টা আজকে একেবারে ফাইনাল করে দিয়েছে আলহামদুলিল্লাহ। পরবর্তী দর্শ থেকে আমাদের যে রেগুলার দর্শ আমরা সেগুলাই করবো ইনশাআল্লাহ। ফিতনায় আমরা যে বলি না, ফিতনা ফিতনা ফিতনা, চতুর্দিকে ফিতনা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, একেবারে রাত যেভাবে দিনকে এনভেলপ করে ফেলে, সেভাবে ফিতনার চাদরে আমরা আবৃত হয়ে যাব। এমন ফিতনা হবে, এমন মানুষকে এত কনফিউজড হবে মানুষ। দিনের মুমিন বিকাল হতে হতে কাফের হয়ে যাবে, বিকালের মুমিন সকাল হতে হতে কাফের হয়ে যাবে। মসজিদের মধ্যে মুসল্লি ভরা থাকবে, মুমিন থাকবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে বড় আজীব বিষয় না? এখন এই ফিতনাগুলো হয় কেন? ফিতনা হওয়ার প্রথম কারণ হচ্ছে আল জাহাল। জাহাল মানে মূর্খতা। অর্থাৎ আমি কোনো কিছু জানি না, একটা বিষয়, কারণ পড়ি নাই, জানি না। দ্বিতীয় হচ্ছে আমি পড়েছি নিজে নিজে, কিন্তু ভালো করে বুঝতে পারি না, এই না জানাটা অসম্ভব খতরনাক জিনিস। আপনি যদি না জানেন, কাউকে সম্মানও করতে পারবেন না। ইফ ইউ ডোন্ট নো এনিবডি, ইউ ক্যানট রেসপেক্ট হিম। ফর এক্সাম্পল, এখানে যদি এমআইটি ভিসি সাহেব আছেন, পাশে বসে থাকে বা এখানে বসে থাকে, ইউ ক্যানট রেসপেক্ট হিম আনটিল ইউ নো দ্যাট হি ইজ ভিসি অফ এমআইটি। এই জন্য জাহাল খতরনাক জিনিস। জাহাল হচ্ছে অন্ধকার। অন্ধকারের মধ্যে যেমন আপনি আরেকজনকে দেখতে পান না, জাহালও সেরকম, মূর্খতাও সেরকম। আপনি মানুষকে কি করতে পারেন না, জাজমেন্ট করতে পারবেন না, বিকজ অফ দি ইগনোরেন্স। ফিতনা হওয়ার অনেক কারণের মধ্যে মৌলিক কারণ হচ্ছে কি? জাহাল। জাহাল হওয়ার কারণে আমি কুরআন কিভাবে বুঝার দরকার সেটাও জানি না, হাদিস কিভাবে বুঝার দরকার সেটাও জানি না, সলফে সালেহিনে উম্মত এই বিষয়গুলোকে কিভাবে ডিল করেছে সেটাও আমরা জানি না। জাহাল, মূর্খতা যে কোনো বিষয়ে। এরপরে হচ্ছে আল হাওয়া। আল হাওয়া মানি আমরা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এগুলা কি বলেছে এগুলা ডাজন্ট ম্যাটার। আমরা আমাদের এই জায়গা থেকে বের হতে পারি। ইভেন পার্টির ক্ষেত্রেও, আমি যেই পার্টি করি সেই পার্টি যদি বলে হোয়াইট মানি ব্ল্যাক, আপনিও বলবেন হোয়াইট মানি ব্ল্যাক।
সেই পার্টি যদি চুরি করে বাংলাদেশকে বাইরে বিক্রিও করে দেয়, তবু আপনি বলবেন যে না না না, এটা আসলে বিক্রিটা হুজুর আপনি বুঝতেছেন না যে বিক্রিটা বড় দরকারি বিক্রি ছিল। এটাকে কি বলে? হাওয়া। হাওয়া মানে আপনি সেন্টার পয়েন্ট থেকে বের হইতে পারতেছেন না, সেন্টার পয়েন্ট থেকে বের হইতে পারতেছেন।